আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, যে কোনো কাজে লেগে থাকো, ধারাবাহিকতা ধরে রাখো, সাফল্য আসবেই। কথাটা ভুল নয়, কিন্তু এটাই কি সাফল্যের একমাত্র রাস্তা? আজকে আমি আপনাদের এমন একটি ধারণা নিয়ে কথা বলবো, যা এই সমাজের প্রচলিত ধারণার উল্টো পথে হাঁটে। এই তাসিন, রুবিক্স কিউবে থার্ড লেয়ার মেলানোর সূত্রটা কি রে? মানুষ জন্মগতভাবেই বৈচিত্র্যপ্রিয় জীব। আমাদের মস্তিষ্ক নতুন উদ্দীপনা ও চ্যালেঞ্জ পছন্দ করে। বিভিন্ন অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় করে তোলে। আমাদের মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে, যা আমাদের সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীলতাকে বহুগুণে বৃদ্ধি করে দেয়। আধুনিক বিশ্বে যেখানে সমস্যাগুলো প্রায়শই জটিল এবং বহুমাত্রিক, সেখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে গভীর জ্ঞান থাকার চেয়ে বিভিন্ন ক্ষেত্রে মৌলিক জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা বেশি মূল্যবান হতে পারে। এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আপনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা দেখতে এবং অভিনব সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই অন্বেষণ আপনাকে নিজেকে আরো ভালোভাবে জানতে সাহায্য করে। The Greeks had the maxim, know thyself. কোনটা আপনার জন্য সেরা, কোন কাজটা আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, জীবনের আসল উদ্দেশ্য কি, How do we come to know ourselves in terms of এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। জরুরি নয় আপনি যে কাজগুলো করছেন সেগুলো থেকেই আপনার সফলতা আসবে, কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আপনি ইতিমধ্যে ধারণা নিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি আমার জীবনে খুব বেশি দিন কোনো একটি নির্দিষ্ট কাজে আটকে থাকিনি, বরং যখনই সুযোগ পেয়েছি বিভিন্ন ধরনের কাজ এবং অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছি। কখনো হয়তো নতুন একটা ভাষা শেখার চেষ্টা করেছি, কখনো বা কোনো নতুন সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করেছি, আবার কখনো নিজের আরামের জায়গা ছেড়ে একেবারেই ভিন্ন কোনো পরিবেশে কাজ করেছি। আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে প্রায়শই বলে, রাফা, এক জায়গা মন দিলে তুমি এতদিনে অনেক কিছু করতে পারতে। কিন্তু আমি বলি, এই অনেক কিছুটা আসলে একটা মিথ। আমি আমার এই সামান্য পথ চলায় পেয়েছি অমূল্য অভিজ্ঞতা এবং বিস্তৃত জ্ঞান ভাণ্ডারের সন্ধান। প্রতিটি নতুন প্রচেষ্টা আমাকে নতুন কিছু শিখিয়েছে, আমার চিন্তার ধরন বদলে দিয়েছে এবং প্রতিকূল পরিস্থিতি সামলানোর ক্ষমতা বাড়িয়েছে। আমি যদি নিজেকে শুধু একটি গণ্ডির মধ্যে আটকে রাখতাম, হয়তো এর সামান্যই পেতাম। আমার ভেতরের অনন্য সম্ভাবনাগুলো কখনো জানতেও পারতাম না। ছোটবেলা থেকেই শুনে আসছি, কোনো কাজে লেগে থাকা, পরিশ্রম করা, সফলতা। উদাহরণ হিসেবে আমরা এলন মাস্ককে দেখতে পারি। People have called you the real Tony Stark. পেপাল, স্পেসএক্স, টেসলা, নিউরালাইন এবং এরকম আরো অসংখ্য উদ্যোগের কথা আমরা জানি। মাস্কের এই বহুমুখী আগ্রহ এবং বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষমতা প্রমাণ করে যে জ্ঞান ও দক্ষতার বৈচিত্র্য কিভাবে বিশাল উদ্ভাবন এবং সাফল্য এনে দিতে পারে, এমনকি যদি তা ধারাবাহিকতার প্রচলিত ধারণার পরিপন্থীও হয়। There weren't very many people on the internet, and certainly nobody was making any money at all. তবুও তা Most সক্ষম। তার প্রতিটি উদ্যোগকেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু মাস্কের ভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান এবং সমস্যা সমাধানের সক্ষমতা তাকে এই সবকটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে সাহায্য করেছে। সুতরাং পরের বার আপনাকে যখন কেউ বলবে এক কাজে লেগে থাকো, আপনি হয়তো তাকে বলতে পারবেন, লেগে আছি কিন্তু বিভিন্ন কাজে। কারণ জীবনে সফলতার অনেকগুলো পথ আছে এবং বৈচিত্র্য সেই পথগুলোর মধ্যে অন্যতম। নিজের বৈচিত্র্যকে আলিঙ্গন করুন, নিজের পথ নিজেই তৈরি করুন। ভাই, রুবিক্স কিউবে থার্ড লেয়ার কে মিলছে? আরে না মুশফিক, সাব্বিরকে ডাক, গিটার নিয়ে আসতে বল।